চোখের দৃষ্টিকাড়া সৌন্দর্যের প্রতীক অসাধারণ দারুণ সৌন্দর্য নিয়ে এই ডেজার্ট আইটেম। আসলে এটি টেবিলের উপরে রাখলে টেবিলের একদম সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যাবে। অসাধারণ দারুণ এবং অনেক অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় ঝটপটভাবে। পাউরুটি দিয়ে অসাধারণ ডেজার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাছের দূরের শহর গ্রামে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে আজকের মতো ভিডিওটি শুরু করলাম। এই তো চলে এলাম মূল রেসিপিতে। দেখেন এই তো বন্ধুরা, এখানে আমি সুন্দর দারুণ একটা ডেজার্ট তৈরি করে দেখাবো আপনাদেরকে। তার জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। দুধগুলোকে আমি অল্প হিটে ভালোভাবে জাল করে নিয়েছি। আর এখানে খাঁটি গরুর দুধ ইউজ করবেন। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে ডেজার্টটি। আসলে এটা দেখতে যেমন সুন্দর, খেতে আরও এটা দুর্দান্ত মজা, এবং এটা আমাদের হাতের কাছে পাওয়া যায় এরকম একটা উপকরণ। আর সেটাই তো ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, সেই ভিডিওর মধ্যে তো দেখতে থাকুন। আসলে অল্প উপকরণ দিয়ে এত দারুণ এত সুন্দর চোখ জুড়ানো মন মাতানো টেবিলের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাবে। এভাবে একটা ডেজার্টেই তো আপনাদের সামনে হাজির করতেছি আমি। তো এই তো দেখেন এই পর্যায়ে যাই হোক, দেখেন আমি এখানে হাফ কাপ এখানে আমি চিনি নিয়েছি। চিনিগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এগুলা যেহেতু নিচে না বসে থাকে, তার জন্য আমি এগুলোকে ভালোভাবে নেড়ে নিয়েছি। তো এই তো এই পর্যায়ে দেখেন আমি একটু দুধ এখানে একটা বাটিতে তুলে রাখছি, আর সেখানে আমি পরিমাণ মতো কিছু ওইখানে আমি কাস্টার্ড পাউডারটা ব্যবহার করলাম। এই তো দেখতে থাকুন বন্ধুরা। প্লিজ আমার ভিডিওতে এই পর্যন্ত যারা চলে আসছেন, এতটুকু পর্যন্ত দেখে নিয়েছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি আশা করি কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যেহেতু আমি নতুন কোনো ভিডিও দিলে যেহেতু সবার আগে আপনি পেয়ে যান নোটিফিকেশান অন করে রাখলে। তো এই তো দেখেন এখানে আমি আমার এখানে অনেকগুলো আমি এখানে কাস্টার্ড নিয়েছি, আর এই কাস্টার্ডগুলোকে আমি ভালোভাবে এখানে আমি এখন মিক্স করে নিচ্ছি। আর সবসময় কাস্টার্ড পাউডারটা বেশি একদম গরমে ব্যবহার করা যায় না, তো এটা আসলে অল্প তাপমাত্রাতে ব্যবহার করতে হয়, এতে করে যা কুসুম কুসুম গরম থাকলে ভালো। তো এই পর্যায়ে তো দেখেন আমি এই দুধগুলোর সাথে মিক্স করে নেব। আর এইদিকে আমি কিছু যেটা বললাম মূল উপাদান, আসলে সেটা হলো পাউরুটি দিয়ে এত দারুণ একটা ডেজার্ট বানানো যায় অল্প সময়ের মধ্যে। আশা করি এই তো আপনারা দেখে শিখে নিতে পারবেন। দেখেন বন্ধুরা, আমি এখানে কিছু গুঁড়ো দুধকে একটু কুসুম গরম পানি দিয়ে যেহেতু দুইটা পাউরুটি একসাথে করে এটা আটকে থাকে, তার জন্য আমি এখানে মাঝখানে দিয়ে দিলাম। এভাবে করে আমি এখানে পুরটা ব্যবহার করলাম। দেখেন এভাবে করে আমি গোল গোল সাইজ করে পাউরুটিগুলোকে কেটে নিছি। আর এখানে আমি এখন গুঁড়া দুধে এখানে পুরটা তৈরি করে রেখেছি, এই পুরটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এই তো বন্ধুরা দেখতে থাকেন, এক এক করে আমি তৈরি করে নিচ্ছি। আসলে এটা অনেক দারুণ এবং এটা দেখতেও সুন্দর লাগে। আর এটা যদি আপনারা কখনো হলুদের স্টেজে কিংবা দেখা গেছে বাসা মেহমান আসলে মেহমানদের দৃষ্টি আকর্ষণ থাকবে আপনার এই ডেজার্টের দিকে, কেননা এত দারুণ এত সুন্দর। টেবিলের উপরে যদি এটাকে সুন্দরভাবে সার্ভ করে রাখেন, তাহলে দেখা গেল যে সবার চোখ এটা থেকে সরবেই না। এত দারুণ এত সুন্দর লাগে। আসলে পাউরুটি জিনিসটা আমরা অনেকজনে দেখা গেছে অনেকভাবে খাই, কিন্তু এভাবে করে দেখলে এটা আসলে দেখার সৌন্দর্য বেড়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে, একদম তুলতুলে নরম। আর আসলে আমরা পাউরুটি অনেকজনে জানি না, অনেক রকম ডেজার্ট করা যায় পাউরুটি দিয়ে। তো আমি একটু সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে অল্প সময়ের মধ্যে ঘরে মেহমান বসিয়ে রেখেও এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়, এত দারুণ। তো এই তো দেখেন এই পর্যায়ে আমি এখানে আর বেশি কিছু করলাম না। তো এখন আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম। এই তো সার্ভিং ডিশের মধ্যে এখন আমি যে দুধটা আমি জাল করে রেখেছি, সেই দুধটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরাতে আমি দুধের সাথে কাস্টার্ডটা মিশিয়ে নিয়েছি, আপনারাও এই কাস্টার্ডটা মিশিয়ে নেবেন। এই তো দেখেন বন্ধুরা, আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আসলে বন্ধুরা এভাবে করে যদি আপনার বাচ্চাদের সামনে দেন, আসলে তারা অনেক খুশি হবে এবং মাকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারবে না। আসলে দেখতেই সুন্দর, খেতে তো অসাধারণ। আর দেখা গেল পাউরুটি দিয়ে যে ঝটপট তৈরি করা যায়। আসলে চোখের সৌন্দর্য সবথেকে বড় সৌন্দর্য। যদি চোখের সৌন্দর্য না লাগে
তাহলে আসলে ভালো লাগে না। এই তো দেখেন এই পর্যায়ে আমি এগুলাকে এগুলাকে আমি 2টাকে একসাথে করে নিয়েছি। এখন এগুলাকে আমি বসিয়ে দিচ্ছি এখানে। এই তো বন্ধুরা দেখতে থাকুন। আসলে এটা দেখতে অনেক ভালো লাগে আর এটা যাক অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। তো এখন এখানে আমি 5 পিস করে নিছি। আর আপনারা চাইলে যদি আপনারা আরও বেশিও করতে পারেন। তো এই পর্যায়ে দেখেন এখানে আমি উপরে কিছু কিশমিশ দিয়ে আমি এখানে ডেকোরেশন করতেছি আর কিছু কাজু বাদাম দিয়ে। আসলে কিশমিশ দেওয়ার সাথে সাথে এটার মানে লুকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখতে থাকুন বন্ধুরা। তো আশা করি আমার ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি আমার চ্যানেলে আরও অনেক রকম ডেজার্ট আইটেমের মানে ভিডিও আছে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেল থেকে সেগুলো দেখতে পারেন এবং অনেক রকম রেসিপি আইটেম আছে। তো এই তো দেখেন বন্ধুরা মাশাআল্লাহ দেখতে কত দারুণ লাগছে। এখানে মানে যে কাজু বাদাম আর কিশমিশ দেওয়ার সাথে সাথে প্লেটার মানে লুকটা একদম পাল্টে গেছে। তো এই তো যাক অল্প সময়ের মধ্যে এত দারুণ এত সুন্দর একটা ডেজার্ট তৈরি করা যায়। আশা করি আপনারা যারা স্কিপ না করে দেখছেন তাহলে অবশ্যই আপনারা শিখে নিতে পারবেন। তো বন্ধুরা আপনারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা আপনাদের জন্য। এই তো দেখেন কেমন হয়েছে আমার ভিডিওটি। যদি অবশ্যই আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কাছে দূরে যেখানে আছে সবার মাঝে শেয়ার করে দিন। সবাই যদি এত দারুণ সুন্দর একটা মানে ডেজার্ট দেখে মন ভরে নিতে পারে আর অল্পতে তৈরি করে মেহমানের সামনে এটাকে মানে একটা যাকে দারুণ একটা লুক দিতে পারে মেহমানদেরকে। তো আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, কেননা অল্প সময়ের মধ্যে দারুণ একটা ডেজার্ট তৈরি করে নিলাম। এই তো বন্ধু।